বাবু তোমার নাম কি? বলো। এদিক দেখাও তো একটু। সুমাইয়া তোমার নাম? সারাদিন এই কষ্ট করে এরকম বিড়ি এই আঠা লাগিয়ে প্রতি হাজারে নাকি 20 টাকা পায়। এই কষ্ট কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের দেখে খুবই কষ্ট লাগতেছে, বুঝছেন? চেষ্টা করবেন যে ওদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি ভালো, আলহামদুলিল্লাহ। আপনি আপনার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপু এগুলো কি করতেছেন? এগুলো কি আপনাদের বাচ্চা? জি, এই আমার বাচ্চা ছেলে মেয়ে। তো আপনাদের এই সংসার চলে কিভাবে? আমার স্বামী এই একদিন কাজ করলে 5 দিন হয় না, তারপরে এই যে সংসার চালে কোনো রকম। আমার ঘরে আমার মা আছে, সে অসুস্থ, তার জন্য ধরেন একটু ওষুধ টষুধ কেনা লাগে, বাচ্চাকে পড়ালেখা করা লাগে, এই করে কষ্ট করে চলা লাগে। কষ্ট করে চলা লাগে। এই যে বাবুরা, ওরা কি লেখাপড়া করাইতে পারেন? এই মোটামুটি মোটামুটি করবো পারেন কি করবো, এই বাচ্চাদের? মোটামুটি। এই 3টে বাচ্চাই কষ্ট। আপনাদের না? জি আমার দুটো মেয়ে একটা ছেলে। হ্যাঁ। বাবু তোমার নাম কি? বলো। এদিক দেখাও তো একটু। সুমাইয়া তোমার নাম? সুরাইয়া, মাশাআল্লাহ খুব সুন্দর। তোমার নাম? আলবি। আলবি। তো এই বিড়ি এই কাজগুলো করে আপনার সংসার চলে? চলে না, করার কিছু নাই। এখান থেকে মানে কত টাকা রোজ ইনকাম হয়? দৈনিক 1000 বাংলায় 20 টাকা, 2000 বাংলায় 40 তা টাকা। প্রতিদিন আপনি কত হাজার মানে বিড়ি বাঁধতে পারেন? দৈনিক গান কষ্ট হলে 2 দিন 2000 বানতে পারি। এই মানে 2000 করলে 40 টাকা। 40 টাকা। তো এতে কি আপনার চলে আপু? গান কি করবো ভাই, বছর সিনেতে এই যে 2 টাকা পাই, এই 2 টাকাই আমার সংসারে যায়। করার কিছু নেই, নাই করে তো মানুষ করা মানুষ লাগে। করতে হবে। ওদের বাবার কোনো কাজ কাম নেই? না, ওই একদিন হইলে আর 15 দিন হয় না। তাই সংসার তো অভাব তো ভাই আছে, সংসার তো চালানো লাগবে। অবশ্যই অবশ্যই মার জন্য সংসার ওষুধ চালানো কেনা লাগবে। লাগে অনেক কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের দেখে খুবই কষ্ট লাগতেছে, বুঝছেন? আসলে কি বাচ্চাদেরও মানুষ করতে হবে এবং আপনারও পরিশ্রম কষ্ট করতে হবে। জি। ঠিক আছে, যতটুকু পারবেন চেষ্টা করবেন যে ওদেরকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য। আশা তো আছে তো ভাই, এখন আমরা যদি একটু সাহায্য যদি আচ্ছা করেন যাই হোক, তাহলে তো পারবো। এখন আমি এই ভিডিও যারা দেখতেছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে এই আপু, আপনার নাম কি যেন বললেন? আমার নাম মারুফা। মারুফা আপু। আচ্ছা মারুফা আপু, তাদের 3টা বাচ্চা আছে ছোট ছোট, তাদের জন্য করা যায় মানে সাহায্য সহযোগিতা, বা এই বাচ্চা 2-3টের জন্য যদি একটু দায়িত্ব নেওয়া যায় লেখাপড়ার, তাহলে আপুর খুবই উপকৃত হবে। উপকার হয়, হ্যাঁ হ্যাঁ। উপকৃত হবে। এবং বাচ্চা দুটো ফুটফুটে, দুটো মেয়ে বাচ্চা একটা ছেলে বাচ্চা, খুবই। বাবু তোমার নামটা কি যেন বলছিলে? এদিক তাকাও তো একটু। সুমাইয়া, খুব সুন্দর একটা বাবু। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে এই আপুর জন্য যতটুকু পারেন সবাই একটু হেল্প করার চেষ্টা করবেন, সাহায্য না, জাস্ট এই বাচ্চা দুটোর জন্য লেখাপড়ার যে দায়িত্বটা আছে যদি কেউ নিতে পারে তাহলে আসলে খুবই আপুর জন্য উপকৃত হয়। জি। আর তার হাজব্যান্ড আছে, কাজ করতে পারতেছে না, তার যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, অথবা একটা ভ্যান, অথবা একটা অটোরিক্সা, অথবা ক্ষুদ্র একটা চায়ের দোকানও যদি কেউ দিতে পারে খুব উপকৃত হবে, তার এই সংসারটা চলবে। দেখুন এই যে সারাদিন এই কষ্ট করে এরকম বিড়ি এই আঠা লাগিয়ে প্রতি হাজারে নাকি 20 টাকা পায়। প্রতি হাজার এরকম বিড়ি তৈরি করে 20 টাকা, সারাদিনে নাকি 2000 করতে পারে, তাহলে 40 টাকা। এ থেকে তো এই বাচ্চাদের লেখাপড়া কিছুই হয় না। তো আমি আপু আপনার জন্য যতটুকু পারি আমি চেষ্টা করব, জি বুঝছেন? ভাই, আলহামদুলিল্লাহ, আমি নামাজ আর পড়ে ভাই দোয়া করব। আচ্ছা, আচ্ছা। আর দেখি যারা দেখতেছে ভিডিওটাই আচ্ছা। তাদেরকেও আমি রিকোয়েস্ট করতেছি যে আপুর জন্য না, আপুর এই বাচ্চা দুটির জন্য, 3টির জন্য যেন একটু লেখাপড়ার ব্যবস্থা করা হয়, তাদের ভালো পোশাক আশাকের ব্যবস্থা করা হয়, এবং ওর বাবার জন্য যেন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, যাতে কেউ, অনেক মানুষ আছে যে দান করার মানে সামর্থ্য আছে কিন্তু নির্দিষ্ট একটি মাধ্যম পাচ্ছে না যে সঠিক জায়গায় দান করব। সেক্ষেত্রে এই আপুটি আসলেই অসহায়, এখানে দান করলে আমার মতে খারাপ হবে না। তো আপু বাচ্চাদের জন্য আমি কিছু একটু দিতে চাচ্ছি। বাবু এইটা তুমি নাও, চকলেট, এটা তুমি খাবা। আর তোমার নাম কি? সুরাইয়া, এদিকে আসো, এটা তোমার জন্য। আর তোমার নাম কি বললাম বাবা? আলভি, এইটা। আর আপু আপনার জন্য চকলেট। সবশেষে একটি কথাই, যে আপনি কষ্ট করতেছেন জি। কিন্তু আপনাদের সন্তান, যেই 3টি সন্তান আছে ওদেরকে একটু সুশিক্ষা শিক্ষিত করার চেষ্টা করবেন, ঠিক আছে? মানে আপনারা আমার মধ্যে কিছু চাইয়েন, আচ্ছা দেখি আমি যতটুকু পারি চেষ্টা করব। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই আপুর জন্য যেন আপনারা যতটুকু পারেন চেষ্টা করবেন। আচ্ছা আপু, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।